এমন ঘটনা আমাদেরকে দেখতে হবে বাংলাদেশে, সেইটা আমাদের চিন্তারও বাইরে ছিল যে কোনো একটা সরকার এতটা নির্মম হতে পারে তার নাগরিকদের প্রতি, বিশেষ করে যুব সমাজের প্রতি এবং জনতার প্রতি। কিন্তু আমাদের সেটা দেখতে হয়েছে, সেটা আমাদের দুঃখজনক অধ্যায়। কিন্তু আমরা যেখানে এসে দাঁড়িয়েছি সেই জায়গাটা মনে রাখতে হবে আমাদের সবাইকে, যে আমরা একটা বিশাল গুরু দায়িত্ব নিয়ে দাঁড়িয়েছি। যে সুযোগ আমরা অবহেলায় নষ্ট করেছিলাম 1971 সালে দেশ যখন স্বাধীন হলো, সেই ধরনের ভুল যেন আমরা না করি, যেটা আমাদেরকে জুলাই বিপ্লব এনে দিয়েছে। যারা চলে গেছে তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, তাদের পরিবারের সদস্য যারা আজকে এখানে উপস্থিত আছেন তাদের প্রতি আমার সহানুভূতি শতভাগ ব্যক্ত করছি। আপনাদের যে উৎসর্গ, যে সেটার বিনিময়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি। কোনো কিছু দিয়ে এগুলি পূরণ করার মতো না, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ নিয়েছে সেটার প্রশংসা করি। যে যা কিছু এখানে আজকে করা হবে ওটা খুবই সামান্য, কিন্তু যেটা অসামান্য সেটা হচ্ছে যে আমরা যে ভুলে যাই নাই, আমরা যে তাদেরকে স্মরণ রেখেছি, এবং সেই স্মরণ আমাদেরকে আমাদের দায়িত্ব বোধকে যে জাগিয়ে দিতে সাহায্য করবে এবং করে যাবে, সেটা গুরুত্বপূর্ণ। যারা এখানে উপস্থিত আছেন তারা জানেন যে আমি আসতে অনেকটাই দেরি হলো, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের সকলের কাছে। কারণ শিক্ষা সচিবের পদটা এমন একটা পদ যেখানে সকাল থেকে এত লোক আসে, সবাই খুব জেনুইন তাদের সমস্যাগুলি নিয়ে আসে। কেউ শখ করে দূর দূরান্ত থেকে ঢাকা শহরে এসে সচিবালয়ে ঢুকে সচিবের সাথে দেখা করতে চায় না। কিন্তু সব সময় যে তাদের প্রতি আমি সুবিচার করতে পারি তাও না, কারণ আমি মানুষ একজন, কিন্তু আমার সাথে দেখা করার লোক অনেক। এবং আপনারা জানেন সম্প্রতি যে অস্থিরতা এই শিক্ষা খাতে চলছে সেটাও কারো কাছে গ্রহণযোগ্য না, কিন্তু আমরা এই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। গতকালকেও একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে ঢাকা শহরে, সেটা নিয়ে আমরা গতকাল সারাটা দিন ব্যস্ত ছিলাম। আজকেও আমাদের ওইটার উপরে কাজ করতে হবে, কারণ সরকার মনে করে এবং আমিও তার সাথে একমত যে এগুলির পিছনে নিশ্চয়ই কোনো না কোনো ইন্ধন আছে। এটা একটা বড় পরিকল্পনার অংশ, বিশেষ আমরা দেখছি হচ্ছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে, এবং এই অবস্থাগুলিকে আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হচ্ছে। আপনারা যারা আজকে এখানে আছেন আপনাদের কাছেও আমার অনুরোধ যে আমাদের সন্তান সন্ততি যারা ক্লাস থেকে বাইরে বের হয়ে চলে এসছে একটা বিশাল বড় অর্জনের জন্য, পরিবর্তনের জন্য, তাদেরকে আবার কিভাবে ক্লাসে ফিরিয়ে নিয়ে যাওয়া যায়, তাদেরকে এইভাবে বুঝাতে হবে যে আমরা যে অর্জনটা করেছি সেটাকে সুসংহত করতে হলে, সেটাকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এটা করেছি সেই উদ্দেশ্যকে যদি আমরা সফল করতে চাই তাহলে আমাদের ছাত্রদেরকে ক্লাসে ফিরে যেতে হবে। শুধু ক্লাসের কাজে না, ক্লাসের কাজ পরবর্তীতে দেশ গঠনে, জাতি গঠনে কিভাবে গঠনমূলক কাজে নিয়োজিত হওয়া যায় সেদিকে যেন তাদেরকে আমরা বেশি উৎসাহিত করতে পারি। আমাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ছাত্ররা রাস্তায় নামছে, এর মধ্যে কতজন প্রকৃত ছাত্র আর কতজন ছাত্র না রাস্তায় যখন নামে তখন এটা চিহ্নিত করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। এটা আপনারা যারা আছেন সবার সহযোগিতা ছাড়া এই বিষয়টাকে মোকাবেলা করা কঠিন হয়ে যাচ্ছে ক্রমান্বয়ে। আমাদের কলেজ প্রশাসন সহ
গার্ডিয়ান যারা আছেন তাদের কাছে আমি আবেদন জানাবো যে আপনারা বিষয়টার প্রতি খেয়াল রাখবেন, আপনাদের সন্তান সন্ততিদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে উৎসর্গ আমরা করেছি সেটাকে সুসংহত করার জন্য আমাদেরকে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে, আমি জানি যে এদের অনেকেরই দাবি দাওয়াগুলি খুবই যুক্তিসঙ্গত, কিন্তু সেই যুক্তিসঙ্গত দাবি দাওয়া সরকারের কাছে পেশ করার জন্য যেই যুক্তিসঙ্গত পদ্ধতি আছে সেটাকেও অবলম্বন করা উচিত, রাস্তায় না এসে। এখন আমাদের একটা ধারণা হয়ে গেছে যে রাস্তায় সব দাবি আদায় করতে হবে। এই ধারণা থেকে একটু পিছনে আসতে হবে এবং আমাদেরকে মনে রাখতে হবে যে এই সরকার সবার প্রতি খুবই আন্তরিক। এই সরকার জানে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অনাচার অবিচার হয়েছে, সেইগুলিকে দূর করার জন্য একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এগোতে হবে। আমাদের সময় কম, এই কম সময়ের মধ্যে যতটা পারা যায় সেটা যেন নিয়মতান্ত্রিকভাবে আমরা সমাধান করতে পারি, এই জন্য সরকারকে সময় দিতে হবে, একটু ঠান্ডা মাথায় কাজ করার সুযোগ দিতে হবে। তা না হলে পরে সব কিছু সময় মতো ডেলিভারি দেওয়া কঠিন হয়ে যাচ্ছে। আজকের অনুষ্ঠানে আবার ফিরে আসি। আমরা যারা আজকে এই আয়োজনটা করেছেন, বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয়, আমি মনে করি যে তাদের, আমাদের যারা আজকে এখানে এসছেন এই আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে যে সামান্য সমবেদনা জানানোর অনুষ্ঠানে, সেটা বিশাল একটা পরিকল্পনার অংশবিশেষ মাত্র। আমরা আমাদের এই সহায়তা অব্যাহত রাখবো।